নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো নলেন গুড়ের কাঁচা গোল্লা। এই নলেন গুড়ের কাঁচা গোল্লা বানাবো আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে। আমি নিয়েছি 250 গ্রাম ছানা। এটা আমি ঘরে পাউডার দিয়ে কাটিয়ে নিয়েছি। আর নেব কিছুটা গুড়, এটা হচ্ছে নলেন গুড়। আর কিছুটা নেব ছোলা গুড়, আর নেব আমুল পাউডার, আর নিয়েছি 4টে এলাচ। প্রথমে ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব হাতে করে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প ঘি, গাওয়া ঘি। আমি দিয়ে দেবো ছানাটা, ম্যাশ করা ছানাটা। দেবো আমি নলেন গুড়ের যেটা ঢেলাটা আমি ভেঙে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবার আমি দেবো ছোলা গুড়, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এবার আমি দেবো আমুল দুধ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়ে খুব ভালো করে নাড়ব। দেখুন কড়া থেকে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দেবো আমি 4টে এলাচ আমি থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটু শুকিয়ে নেব। দেখুন কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে ওদের কাঁচা গোল্লাগুলো পাকাবো। এবার আমি একটা প্লেটে বা ঘি বুলিয়ে নিয়েছি, আর একটু ঘি নিয়েছি, ওটা আমি হাতে বুলিয়ে এগুলোকে পাকাবো। প্লেটটা আমি ঠান্ডা করতে দেবো। দেখুন এবার হাতে আমি ঘি বুলিয়ে নিচ্ছি। এবার আমি গোল গোল করে গুলো পাকানো রেডি হয়ে গেছে। এবার আমি গার্নিশিং করব। এর মাথায় একটা করে এভাবে আমি কিশমিশ দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল নলেন গুড়ের কাঁচা গোল্লা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।